কেন্দ্রে যদি সরকার হয় তাহলে এমআইএম আমরা সাপোর্ট নেব? হতে পারে নাকি? কংগ্রেস আমাদের সাপোর্ট করবে, আমরা সাপোর্ট নেব? ভূতের মুখে রাম রাম। এসআইআর ইস্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা। সবচেয়ে বড় ধাক্কা মতুয়া সমাজে। একদিকে ভোটাধিকার হারানোর আশঙ্কা তুলে ধরা হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের আবেদন করার বার্তা। দুই বিপরীত সুরে মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে বিভাজন। এই বিষয়ে ট্রু নিউজ বাংলা পৌঁছে যায় সুরজ সিং এর কাছে। প্রশ্ন উঠছে, এই টানাপোড়েন কি শেষ পর্যন্ত হিন্দু ভোট ব্যাংকেই ভাঙছে? বেশিরভাগ মতুয়া আজ ভারতীয় জনতা পার্টির সাথেই আছে। আপনি যদি দেখেন, ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে। আর মতুয়া সমাজ ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে। ডিভাইডেড নেই বলতে গেলে। উপরে হয়তো লিডারশিপ ডিভাইড হতে পারে, তৃণমূল একজনকে সামনে রেখে তাকে নিয়ে রাজনীতি করছে, কিন্তু মতুয়া সমাজ কিন্তু মতুয়া সাজিয়ে কাউকে পেছনে দাঁড় করিয়ে দিতে পারে, কিন্তু যারা আসল মতুয়া তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে। আর আমাদের যে যিনি মন্ত্রী ওনার সাথেই রয়েছে, শান্তনুবাবুর সাথে। মতুয়াদের বাইরে অন্যান্য হিন্দু ভোট কি বিজেপির পক্ষে একজোট হচ্ছে না? কেন? আপনি যদি দেখেন, শহর অঞ্চলের যে আমাদের যারা বাঙালি হিন্দু, তাদের ভোট পার্সেন্টেজ যতটা আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে আসার কথা ততটা আসছে না। গ্রামের দিকটা ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোট পোলারাইজ হয়েছে, বাট শহর অঞ্চলে আমাদের এখনও অনেক কাজ করার বাকি। সেটা নিয়ে আমাদের আগামী দিন সেটাও হবে। আর আমি যদি বলি কি এটাকে হিন্দু মুসলিমের চশমায় না দেখে যদি আমি এটা দেখি কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো, যেভাবে ওনাদের যে মন্ত্রী সভায় যে মন্ত্রী তারা যেভাবে একের পর এক দুর্নীতিতে যারা জেলে যাচ্ছেন, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে নিয়ে, প্রথমে যদি দেখেন মদন মিত্র যে ট্রান্সপোর্ট মিনিস্টার উনি যে জেলে গেছিলেন, তারপর থেকে পার্থ চ্যাটার্জি, তারপর থেকে আপনার ওনাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে নিয়ে যে বিভিন্ন মন্ত্রীরা, বিভিন্ন যে আমলারা বড় বড় তারা যে জেলে যাচ্ছে, এটা কি সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না? কলকাতার বাঙালি বা আমাদের চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, এই যে আমাদের যে শহর অঞ্চলের যে বাঙালি তারা কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না। যেভাবে চাকরিতে চুরি হয়েছে, যেভাবে যে যারা শিক্ষিত, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিয়ে যারা চাকরি পাওয়ার কথা, সেই জায়গায় চাকরি বিক্রি করা হয়েছে। দিনের পর দিন, বছর পর বছর তারা আন্দোলন করেছে রাস্তায় বসে, এখনও আন্দোলন চলছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে দেখছে না। বাঙালিকে আমরা সারা পৃথিবীর মধ্যে সবাই বলে বাঙালি বাবু, শিক্ষিত বলে, সেই জায়গা বাঙালিকে চোর বানিয়ে দিয়েছে, দুর্নীতিবাদ বানিয়েছে। বাংলার নাম তো কলঙ্কিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস। আজ প্রত্যেকটা জায়গায় আপনি তোলাবাজি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় আপনি কারাপশন দেখতে পাচ্ছেন। আজ ওয়েস্ট বেঙ্গল গ্লোবাল সাবমিটের নামে কোটি কোটি টাকা খরচ করেন, কিন্তু একটা টাকা আসে না এখানে ইনভেস্টমেন্ট। কোনো কে করবে ইনভেস্ট এখানে? যে আসবে তার কাছে তোলাবাজি চাইবে, এমপি আলাদা চাইবে, এমএলএ আলাদা চাইবে, থানা আলাদা চাইবে, পুলিশ আলাদা চাইবে। পুরো রাজ্যটা মানে পুরো লুট আর কিছু না। হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে আলাদা হতে দেওয়া কি মুসলিম ভোট ভাঙার বিজেপি কৌশল? ভারতীয় জনতা পার্টির আমরা নিজেদের পলিসিকে আর নিজের কাজ করতে আমরা ব্যস্ত আছি, আমাদের এইসব নিয়ে কোনো কিছু নেই। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রশ্ন করুন, তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন কি যে হুমায়ুন কবির 2015-তে যাকে আপনারা দল থেকে বার করে দিয়েছেন, কোন বাধ্যতা হয়েছিল, কোন এমন কি হয়েছিল কি আপনারা 2021-এ আবার তাকে ভরতপুর থেকে বিধায়ক করতে, এমএলএ ক্যান্ডিডেট করে তাকে জেতানোর জন্য আপনারা লেগে পড়েন? আমাদের স্লোগান ছিল রামলালা হাম আয়েঙ্গে মন্দির वहीं बनाएंगे। আর এটা নিয়ে লোকে ইয়ার্কি করতো কি তারিখ নেই বাতায়েঙ্গে, আর আমরা তারিখটাও বলে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, মন্দিরও হয়েছে। আর যখন মন্দির হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 2000 যখন ভূমি পূজন হচ্ছিল 5ই আগস্ট 2020, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে লকডাউন করে দিয়েছিলেন, মনে হবে আপনাদের।
আমি নিজে হোম অ্যারেস্ট ছিলাম, আমাকে হোম অ্যারেস্ট করে রাখা হয়েছিল যাতে আমরা কলকাতার মধ্যে কোনো একটা সেলিব্রেশন না করতে পারি। 2024-এ যখন 22শে জানুয়ারি যখন রাম মন্দিরে যখন উদ্বোধন হয়েছে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাস, হাজরা থেকে পার্ক সার্কাস অবধি মিছিল করেছিলেন। যখন এখন ধ্বজারোহণ হয়েছে 2025-এ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 5ই ডিসেম্বর সেখানে উনি ওনাদের মে রোডে সভা করেছেন। ভোটের পরে সরকার গড়তে বিজেপি যদি হুমায়ুন কবিরের বিধায়কদের সমর্থন নেয়, আপনি কি সেটাকে সমর্থন করবেন? আপনি কি মনে করছেন কি আমাদের যদি সরকার, যদি কেন্দ্রে যদি সরকার হয়, তাহলে MIM আমরা সাপোর্ট নেব? হতে পারে নাকি? কংগ্রেস আমাদের সাপোর্ট করবে, আমরা সাপোর্ট নেব? ভূতের মুখে রাম রাম। আন্তর্জাতিক মঞ্চে ওয়াইসিকে আগে সরকারি সুযোগ দিয়েছে, তাহলে ভোটের পরে বিজেপি যদি মিমের সমর্থন নেয়, তাতে আপত্তি কোথায়? এটা হতেই পারে না, আমি তো বলছি জল আর তেল একসাথে মিশতে পারে না, আমি তো বলছি পরিষ্কার, এটা হতেই পারে না। মানুষ ভারতীয় জনতা পার্টিকে এই জন্যই ভালোবাসে কারণ ওদেরকে আটকাতে চায়। আর ভারতীয় জনতা পার্টিরকে এই জন্যই বিজেপিকে আনবে যাতে এদেরকে, যাতে না এরা না চলে আসে, এদেরকে আটকানোর জন্য। এটা নর্থ অ্যান্ড সাউথ পোল, কোনোদিন এটা মিলতে পারে না, এই প্রশ্নটাই ওঠে না।